তরঙ্গ পেরিয়ে আসে শব্দ ঢেউ, তুমি বাসলে ভালো সাজি অন্য কেউ। তুমি রঙের দুনিয়ায় আঁকো সাদা কালো, আমি ঢাকছি ছায়া, তুমি জ্বালাও আলো। রোদের নামে লেখো সন্ধে সব, রাত কুড়োয় শখের কলরব। ভোরের বাতাস মাখা ওই দু চোখ, সব দুঃস্বপ্ন ছিনিয়ে আমার হোক, আমার হোক, আমার হোক। বাবার তোকে নিয়ে আজকে খুব গর্ব হবে রে। বাবার লেখালেখির গুণ আমাদের দুই ছেলের মধ্যে একজন পেয়েছি, তাই বল। আমার খুব ভালো লেগেছে ভাইটা তোর কবিতা, প্রচন্ড ভালো লেগেছে। তুই কেন শুনলি রে? এই কবিতাটা শুধুমাত্র কুসুমের জন্য, কুসুম ছাড়া আর কারো শোনার অধিকার নেই। আরে কারোর ঘরে ঢুকলে নক করে ঢুকতে হয়, সেটা তুই জানিস না? আমি জানি দরজা খোলা থাকবে ডিরেক্ট ঢুকে যেতে। হ্যাঁ, তুই তো সব একটু বেশি বেশি জানিস। আচ্ছা আমি জানি, সে আমি জানি। এবার দে তো দেবো না, খবরদার দেবো না। বাহ বাহ ভাইদা বাহ, বুদ্ধি নেওয়ার বেলায় আমি আর কবিতা শোনাবি জাদুকরকে। আর কোনোদিনও আমার বুদ্ধি তোকে দেবো না। তোর বুদ্ধি আর চাইও না, তোর বুদ্ধির এক্সপায়ার ডেট, তোর বুদ্ধির ডেট এক্সপায়ার করে গেছে। আর তাই জন্য হ্যাঁ তাই জন্য তো এই কবিতা লিখছি আমি। কেন, কি হয়েছে? ভালোবাসার কাজে দেরি করতে নেই ছোট সাহেব, একদম দেরি করতে নেই। এমনিও আপনার নয়না ম্যাডামের প্রতি যা টান, সেটা দেখে তো আমি মুগ্ধ হয়ে গেছি। আপনি না আমাকে বিয়েটা করেনি, এক্ষুনি বিয়ে করে নিন, কারণ শুভ কাজে দেরি করতে নেই। নয়নার কথায় এরকম হেসে হেসে কথা বলছে কেন কুসুম? ডাল মে কুছ তো কালা হ্যায়। আমার ভালো লাগছে না, ঈশান, আমার কিচ্ছু ভালো লাগছে না। আচ্ছা শোন ভাইদা, আর কতদিন নিট প্র্যাকটিস করবি? এবার তো খেলার সময়। জাদুকরের ঠাট এরকম ভাবে ধরবি, যেটা লুকিয়ে লুকিয়ে বলছি সেটা জাদুকরের মুখের উপর বলবি, তাহলে দেখবি কি ভালো লাগবে। বলছিস? বলছি। তুই একদম আমাকে জ্ঞান দিবি না। তোর প্ল্যান কাজে আসছে না বলি তো আমি এখন এই কবিতা লিখছি। এটা আমার প্ল্যান, আমি যেটা ভাববো সেটাই করবো। কাকাই, ওই আর কি, আসলে ওই বিজনেসের একটা নতুন প্ল্যান আমি ঈশানকে একটু বোঝাচ্ছিলাম। ও ইটস এ গ্রেট নিউজ। তাহলে ফাইনালি আমাদের ঈশান বাবু বিজনেসের ব্যাপারে ইনভলভমেন্ট দেখাচ্ছেন। তুমি অ্যাপ্রিশিয়েট করো। হ্যাঁ, অ্যাপ্রিশিয়েট তো পরে করবো, কিন্তু আমার প্রচন্ড খিদে পেয়েছে। ও ভালো কথা, খেয়ে নে, কিন্তু তাড়াতাড়ি কর, আমাদের অফিস করতে হবে। আমি খেলতে যাচ্ছি। কাকাই, হ্যাঁ তুমি যাও, আমি 2 মিনিটের মধ্যে আসছি। ওকে, তাড়াতাড়ি খাওয়া, আসছি কাকাই, আসছি। আর লুকোচুরি নয় কুসুম, এবার তোমাকে আমি আমার মনের কথাটা বলবই। বড়জোর কি হবে, তুমি আমার কথা শুনে না বলে দেবে, বলবে, কিন্তু আমি তোমার থেকে আর কিচ্ছু আড়াল করতে পারবো না কুসুম। যা হয় হবে। আমি যে কাউকে ভালোবেসে আগলে রাখতে জানি, সেটা হয়তো তুমি নিশ্চয়ই বুঝতে পারবে কুসুম। আমি খুব তাড়াতাড়ি তোমাকে প্রপোজ করবই। আমি তোমার ওই দুটো চোখের প্রেমে পড়েছি, আমি তোমার প্রেমে পড়েছি। তুমি শুধু আমার, শুধুমাত্র আমার। আমি যদি তোমাকে একবার পেয়ে যাই, তাহলে আর কোনোদিন তোমাকে হারাতে দেবো না। বাকি জীবনটা আমার সাথে কাটাবে, আমাকে বিয়ে করবে কুসুম। ভালোবাসি শুধু তোমাকেই। আজকে জোর বাঁচা বেঁচে গিয়েছে। ভেবেছিলাম তো আজ হয়তো শেষ রক্ষাই হবে না, কিন্তু শেষ মুহূর্তে এসে সমস্তটা ঠিকঠাক হয়ে গেল।
দেখি ছবিটা ছবিটা কোথায় গেল? ছবি তো আমি এখানেই রেখেছিলাম। ছবিটা কোথায়? আরে ছবি তো আমি এখানেই রেখেছিলাম। আরে ছবিটা কোথায়? আমি ফাইলেই রেখেছিলাম তো। কোথায় ছবিটা? কোনোভাবে মায়ের হাতে পড়ে যায়নি তো? মা হয়তো সেই সময় ছবি নিয়ে কোনো কথা বলতে চাইনি বলে বিষয়টা এড়িয়ে গেছে। আর যদি এরকমটাই হয় তাহলে পরে মা এই বিষয়টা নিয়ে আমার সাথে কথা বলবে। না, এরকম হলে তো আমি পুরোপুরি কেস খেয়ে যাবো। আমি চাই না কুসুমকে প্রপোজ করার আগে মায়ের হাতে ছবিটা পড়ুক, তাহলে সবকিছু শেষ হয়ে যাবে। আমি কি করবো এখন? আমি তো ছবিটা এখানেই রেখেছিলাম। আমি এই ফাইলের বাইরে কোথায় খুঁজবো? অদ্ভুত। কিছু খুঁজছেন ছোট সাহেব? কি ব্যাপার, আমি কোনো সাহায্য করতে পারি? দেখো না, আমি এখানে একটা ছবি নিজের সব কাজ ছেড়ে আপনি নিশ্চয়ই কোনো মেয়ের ছবি খুঁজছেন, আর সেই ছবিটা খুঁজে পাচ্ছেন না বলে এত ব্যস্ত হয়ে পড়েছেন। বুঝলাম ছোট সাহেব, বুঝলাম। কিচ্ছু বোঝো না, আর তোমার বুঝে কোনো কাজও নেই। আমি কার ছবি খুঁজছি সেটা তুমি জেনে কি করবে? তার মানে নয়না মিম সাহেবের ছবি হারিয়ে গেছে, তাই না ছোট সাহেব? আর নয়না মিম সাহেব যদি এটা জানতে পারেন তাহলে উনি কি ভাববেন, সেই জন্য তো আপনি এই ছবিটা খোঁজার চেষ্টা করছেন। আরে ছোট সাহেব, আমাকে বলুন না, আমি খুঁজে দিচ্ছি। ওনার ছবিটা যদি হারিয়ে যায় তাহলে আমিও তো খুব কষ্ট পাবো। তোমাকে আর কষ্ট পেতে হবে না, আর তোমাকে এইখানে দাঁড়িয়ে জ্ঞানও দিতে হবে না। তুমি আমার বউ নয় যে আমি দাঁড়িয়ে তোমার জ্ঞান শুনবো। যাও গিয়ে কাজে যাও।